নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 161তম পর্ব। আসুন আজকের পর্বটি শুরু করা যাক। শ্রীম সমাধিতে বাহ্য জ্ঞান লোপ হয়, ঈশ্বরের সঙ্গে এক হয়ে যায়। তাই তখন কি অবস্থা হয় অন্তরে কেউ বলতে পারে না। একটা নুনের পুতুল সমুদ্র মাপতে গেছিল, কিন্তু গলে নিজেই সমুদ্র হয়ে গেল। কাজে তখন খবর দেয় কে? রূপ রসময় বাহ্য জগৎ থেকে মন তখন সম্পূর্ণরূপে উঠে যায়। যার সেই অবস্থা হয় তিনি কেবল বুঝতে পারেন কি হয়। ঠিক ঠিক সে কথা অপরকে বোঝানো সম্ভব নয়। ইন্দ্রিয় ও তাদের জ্ঞানের বাইরে সে অবস্থা বাক্য মনাতীত অবস্থা। একজন সমুদ্র দেখেছে, যে দেখে নাই এমন আরেকজনকে সে বোঝাতে চেষ্টা করছে। এ বর্ণনা যেমন অসম্পূর্ণ আভাস মাত্র, সেও তেমনি। সমাধির বর্ণনা ঠিক ঠিক হতে পারে না। মুখে বলা যায় না যে সমাধির পর একটা এক টানা আনন্দ, অফুরন্ত আনন্দ ভিতরে থেকে যায়, আর শান্তি। আমি অমৃত আনন্দ স্বরূপ, এ জ্ঞান কখনো বিলুপ্ত হয় না। এই মরজগতে সমাধিবান পুরুষই কেবল জীবন্ত জাগ্রত হয়ে বিরাজ করেন। তিনি জগতে বাস করেন বটে, কিন্তু জগৎ মুক্ত, জীবন মুক্ত। ক্ষণকাল মৌন থাকিয়া নানান অবস্থা আছে জ্ঞানের। এক অবস্থায় ঠাকুর বলতেন, গাছপালা, ফুল ফল, মালি সমস্ত বাগানটাই যেন মোম দিয়ে তৈরি, সব সচ্চিদানন্দময়। একে বিশিষ্টাদ্বৈতবাদ বলে। ডাক্তার হামেল বিদায় লইলেন, বলিয়া গেলেন আগামীকাল পুনরায় আসিবেন। 3 আজ কলিকাতায় প্রচণ্ড গরম পড়িয়াছে, যেন অগ্নি বর্ষণ হইতেছে। আজ রেকর্ড গরম 111 ডিগ্রি। এখানে এরূপ গরম অতি বিরল। গরমে শ্রীমর খুব কষ্ট হয়, বৃদ্ধ শরীর। কিন্তু ব্যাকুল ভক্ত সঙ্গে ঈশ্বরীয় কথায় দেহজ্ঞান যেন ভুলে গিয়েছিল এতক্ষণ। এখন অপরাহ্ন 6:30। শ্রীম ছাদে বেড়াইতেছেন, সঙ্গের সেবক। কথা হইতেছে শ্রীম সেবকের প্রতি। এই সব লোক সত্য সত্যই ব্যাকুল। দেখো কোথা থেকে এসেছেন, কত সাগর পার হয়ে। ঠাকুর বলেছিলেন আন্তরিক হলে এখানে আসতে হবে। ওরা অর্থাৎ প্রতীচীবাসী কি বুঝবে এদেশের কথা? খ্রাইস্টকে বুঝতে হলে ঠাকুরকে বোঝো আগে। আজ এই সাহেবও এই কথা বললেন, ওরা কিছু বোঝে নাই। ঠাকুরের কি মহিমায় প্রচার হচ্ছে। খ্রিস্টিয়ান, মুসলমান, পার্সি, ইহুদি, হিন্দু সব জাতি নিচ্ছে। এখন কষ্ট হচ্ছে কিছু খাইয়ে দিলাম না, এমন লোকের কত যত্ন করতে হয়। তবে বইটা দেয়া হয়েছে, গসপেল পার্ট 1-এর কথা বলা হলো। কাল করা যাবে যত্ন। ফটো চাইছেন, ও দিয়ে কি হবে? শরীর যখন থাকবে না। ঠাকুর দিয়েছিলেন সে ভিন্ন কথা, লোকের উপকার হবে বলে। ওই সমাধি অবস্থা দেখে কত লোকের উপকার হচ্ছে।
ওদেশে নিয়ম আছে, যাদের ভালোবাসে তাদের ফটো নেয়। কাল 5:30টায় আসবেন। ঠাকুরের যে ছবি সুন্দর করে করিয়েছেন তাও নিয়ে আসবেন বললেন। সদানন্দ আসিয়া প্রণাম করিল। সদানন্দ ও লক্ষণ উৎকলবাসী যুবক, এখানে কর্ম করে, ভক্ত লোক। লক্ষণ অদ্বৈত আশ্রমে কর্ম করে। সম্প্রতি শঙ্কর ঘোষের লেনে ওই আশ্রমের ব্রাঞ্চ খোলা হয়েছে। শ্রীম সদানন্দের প্রতি, ওকে অর্থাৎ লক্ষণকে বলো, এসব জায়গায় পয়সা ছাড়াও লোক থাকতে চায়, তবে বাপ মাকে বাড়িতে দিতে হয় তাই কিছু নেওয়া। এমন স্থানে সে থাকতে চাইছে না। সদানন্দ, সে বলে মাস্টার মশাইয়ের ওখানে যাব, তার সময় পায় না। শ্রীম, মাস্টার মশাইয়ের এখানে এলে তিনিও তাই বলবেন, সাধুসঙ্গ সাধু সেবা করো। খানিক চুপ থাকিয়া জগবন্ধুর প্রতি, সাধুসঙ্গ সাধু সেবা ছাড়া আর গতি নেই। কিন্তু মহামায়ার কি কাণ্ড, উল্টো বুঝিয়ে দেন। সাধু নিন্দা পেলে একেবারে সেনেটার করে জমে লোক, এমন মজা। অমুক মহারাজ মঠের 2জন সাধুর নিন্দা করেছিল, অমুক বাবুকে ডেকে এনে আমি সরিয়ে দিলাম ছাদে যাও বলে। আমাকে বলো সে এক কথা। ওদের এসব কথা বললে ওরা দাঁড়ায় কোথায়? মহাপুরুষদের নিন্দা করলে হাঁ করে দাঁড়িয়ে শুনে লোকে। দোষে গুণে মানুষ, শরীর ধারণ করলে এসব আছেই। সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছে। শ্রীম ছাদে বসিয়া আছেন। কথামৃত ইংরেজিতে পড়া হইতেছে প্রথম ভাগ। ছোট অমূল্য, শচী, বড়জিতেন, শান্তি, জগবন্ধু প্রভৃতি রহিয়াছেন। ঠাকুর কাশীপুর উদ্যানে অবস্থিতি করিতেছেন। সেবক পড়িতেছেন। শ্রীম চক্ষু মুদ্রিত করিয়া ধ্যানস্থ হইয়া শুনিতেছেন। কারো মুখে কোনো কথা নাই। গরমের পর একটু শীতল হাওয়া চলিতেছে। উপরে কৃষ্ণবর্ণের আকাশ, চারিদিকে শহরের আলোকমালা। হ্যারিকেনের আলোতে পড়া হইতেছে। শুধু পাঠকের স্বর আর ঠাকুরের দিব্য লীলা কথা শোনা যাইতেছে। আর সব চুপ, যেন ধ্যানস্থ। পাঠ শেষ হইয়া গিয়াছে। শ্রীমর যেন হুঁশ নাই। অনেকক্ষণ বসিয়া আছেন। ভক্তগণ কেহ এই শান্ত সমাহিত ভাব ভঙ্গ করিতে সাহস করিতেছেন না। দীর্ঘকাল পরে মুদ্রিত চক্ষু শ্রীম অস্ফুট স্বরে বলিতেছেন, I realize that all things, every conceivable thing comes out of this. অর্থাৎ আমি এই জগতের সৃষ্টি স্থিতি প্রলয়ের কারণ, ইদানিং নরদেহে এসেছি। এত করে বলছেন, তবুও কি বিশ্বাস হয় লোকের? এমনই তার মায়া। এই কটি কথা ধরে থাকলে সারা জীবন কেটে যায়, সকল সমস্যার সমাধান হয়ে যায়, মানুষ দেবতা হয়। কলিকাতা, 31শে মার্চ 1924 খ্রিস্টাব্দ, 17ই চৈত্র 1330 সাল, সোমবার। নবম অধ্যায়। আমেরিকাবাসী ডক্টর হামেল সঙ্গে শ্রীম। 2। 1। অপরাহ্ন 5টা। আজও আমেরিকাবাসী ডাক্তার E.M. হামেল MD আসিয়াছেন। গতকালও আসিয়াছিলেন। শ্রীম তাহাকে লইয়া দোতলার বৈঠকখানায় বসিয়া আছেন চেয়ারে। শ্রীম পূর্বাশ্ব, অতিথি দক্ষিণাস্য। মণি, ছোট অমূল্য, জগবন্ধুও রহিয়াছেন। প্রভাসবাবু ও তার ছেলেরাও কখনো আসা যাওয়া করিতেছেন। ডাক্তার হামেল পকেট হইতে একটি নূতন ঘড়ি বাহির করিলেন, নাম ইয়াংকি রেডিও লাইট। ইহা আমেরিকা হইতে আনিয়াছেন। তারপর ঠাকুরের 2টি ছবি একটি প্যাকেট হইতে বাহির করিলেন। এই ছবি 2টি ইনি নিজের ইচ্ছামতো তৈরি করিয়েছেন। বেশ সুন্দর রং দিয়েছেন, বেশ দেখায়। ঘড়ি ও ছবি 2 হাতে লইয়া সবিনয়ে অতিশয় শ্রদ্ধার সহিত শ্রীমকে উপহার দিলেন। বললেন, কৃপা করে গ্রহণ করে কৃতার্থ করুন। ছবি আমার কাছে আরও আছে, আর এটিও নিন, আমেরিকায় ছাপা গসপেল। শ্রীম, বহু ধন্যবাদ। এ বই আমার কাছে কয়েকখানাই রয়েছে। সান ফ্রান্সিসকো আশ্রম থেকে আমায় 50 কপি পাঠিয়ে দিয়েছিল, তাই আছে। বইখানা আপনি নিয়ে যান। ডাক্তার, এই ফটো দেখে আমরা ডাক্তারগণ বলতে পারি যে পূর্ব থেকেই ঠাকুরের ক্যান্সার হওয়ার ভয় ছিল। চক্ষু দৃষ্টি পূর্ব থেকেই আক্রমণ হয়েছে, তাই ছবিতে এই রূপ দেখাচ্ছে। শ্রীম, বটে। ডাক্তার, ঠাকুরের গল্পগুলির মধ্যে আমার প্রিয় কোনটি জানেন? রংকারের গল্পটি। একজন গেল, তার কাপড়টা হলদে রঙে রঙিয়ে দিল, আরেকজনকে লাল, আরেকজনকে কালো রঙে রঙিয়ে দিল। না রঙিয়ে কেউ ফিরছে না, এটি খুব ভালো লাগে। শ্রীম,
তা বেশ, এ গল্পটি দিয়ে পরব্রহ্মের সাকার সগুণ অবস্থার কথা বোঝানো হয়েছে। ঈশ্বর নিরাকার নির্গুণ, আবার সাকার সগুণ। তার সাকার সগুণ অবস্থাতে নানা নামরূপ ধারণ করেন। অবতারাদিও এরই ভিতর। যে কোনো ধর্মই পালন করুক না কেন, এখানে তার স্থান আছে। খ্রিস্টিয়ান হন, তবুও স্থান আছে। মুসলমান হন, তাহলেও স্থান আছে। সকল ধর্মের স্থান রয়েছে তার কাছে। এই গল্পের এই তাৎপর্য। এখানে কোনো গণ্ডি নাই, মতবাদের অবসর নাই, বর্জন নাই, সব গ্রহণ। সান ফ্রান্সিসকো হইতে ছাপা ইংরেজি কথামৃতের প্রথম ভাগ খুলিয়া শ্রীম ডাক্তারকে একটি গ্রুপ ফটো দেখাইলেন। ইহাতে 12 জন ভক্ত রহিয়াছেন। শ্রীম একে একে এদের নাম বলিলেন। এবার ডাক্তার ঠাকুরের ফটো সম্বন্ধে আলোচনা করিতেছেন। ডাক্তার: ঠাকুরের কখানা আসল ফটো আছে? শ্রীম: 3খানা। এখনো পর্যন্ত তার 3টি বিভিন্ন রকমের ছবি আমরা পেয়েছি। একখানা দেখাইয়া, এখানা কেশব সেনের বাড়িতে নেওয়া হয়েছিল, সেবক হৃদয় তাকে ধরে আছেন। এখানা দাঁড়িয়ে নেওয়া হয়েছিল, 1870-75 মধ্যে নেওয়া হয়। তার মন তখন অতীন্দ্রিয় অতি উচ্চ অবস্থায় আরূঢ়। আরেকখানা দেখাইয়া, আর এখানাও দাঁড়ানো, ঠাকুর একখানা হাত একটা স্তম্ভের উপর রক্ষা করেছেন। এখানাও অতি উচ্চ অবস্থার দোতক। এখানা নেওয়া হয় রাধাবাজারের স্টুডিওতে 1881 খ্রিস্টাব্দে। এই পাশেই ঝামাপুকুরে শ্রীযুক্ত আর মিত্রের বাড়িতে ঠাকুর সেদিন এসেছিলেন। আরেকখানা দেখাইয়া, এখানা সকল মঠে পূজিত হয়। এই ছবিখানা দেখাইয়া ঠাকুর একদিন বলেছিলেন, এরপর এখানা ঘরে ঘরে পূজিত হবে। এইখানাতে মন একেবারে পরব্রহ্মে বিলীন। বাহ্য জগতের জ্ঞান সম্পূর্ণ তিরোহিত। মন পরমাত্মাতে সচ্চিদানন্দ সাগরে মিশে এক হয়ে গেছে, একাকার সমাধিস্থ। এটি 1882 থেকে 1885 খ্রিস্টাব্দের মধ্যে নেওয়া হয়। দক্ষিণেশ্বরে কালীবাড়িতে শিব মন্দিরের সিঁড়িতে ঠাকুর বসা ছিলেন। একজন ভক্ত ভবনাথ ফটোগ্রাফারকে আনিয়ে ওইটি নেই। ডাক্তার: ওয়েস্টে যদি কেউ ভগবানকে ডাকে, সব লোক বলে তার মাথা খারাপ। আত্মীয় বন্ধু মারা গেলে তারা শোক চিহ্ন ধারণ করে 1 সপ্তাহ ধরে। কেউ যদি শোক চিহ্ন ধারণ না করে, তাকে বলে মাথা খারাপ। তারা সব কামিনী কাঞ্চন নিয়ে ভুলে আছে। শ্রীম: খ্রিস্ট ধর্ম ফ্যাশনে দাঁড়িয়েছে। এদেশের প্রধান কথা ঈশ্বর, ওদেশে ম্যাটার, জগৎ। এই জন্য এদেশকে বলে ঈশ্বরবাদী, আর ওদেশকে বলে জড়বাদী। 2. গতকাল ডাক্তারকে জলযোগ করানো হয় নাই বলিয়া শ্রীম দুঃখ প্রকাশ করিয়াছিলেন। আজ পূর্ব হইতেই তার আয়োজন হইয়া গিয়াছে। এবার তাকে খাওয়াচ্ছেন এদেশের সব খাদ্যদ্রব্য দিয়ে। হাই বেঞ্চির উপর থালা রাখিয়া ডাক্তার হিন্দুদের মতো হাতে খাইতেছেন। বাড়িতে মেয়েরা সব করেছেন। লুচি, পটল ভাজা, দুধ ও কিশমিশের চাটনি, ছানার পায়েস। বাংলার বিখ্যাত মিষ্টি সন্দেশ, রসগোল্লাও দেওয়া হয়েছে। প্রভাসবাবু দাঁড়িয়ে আছেন। শ্রীম ডাক্তারকে খাওয়ার উপদেশ দিয়ে সাহায্য করিতেছেন। এটা আগে খান, ওটা পরে, এই রূপে। তিনি নিজ হাতে আরও 2টি পটল ভাজা থালায় ঢালিয়া দিলেন। খানিকটা চাটনিও দিলেন, তারপর কমলা লেবু। বরফ দেওয়া জল ডাক্তার পান করিতেছেন মাঝে মাঝে। সর্বশেষে ডাবের জল পান করিবার সময় পকেট থেকে একটি কাঁচের নল নারকেলের ভিতর দিয়ে পান করিতে লাগিলেন। ডাবের জল পান করিতে করিতে বলছেন, এর কথা বহু শুনেছিলাম, তাই ভারতে এসেই সর্বদা ডাবের জলই এই নলটা দিয়ে খায়। অন্য জল খায় না। ইহা বড়ই স্বাস্থ্যকর, স্নিগ্ধ ও সুমধুর। আহার শেষ হইয়াছে। ডাক্তার বসিয়া আছেন। ঘরের ভিতর একটু অন্ধকার হইয়া গিয়াছে, তবুও শ্রীম প্রথম ভাগ গসপেল খুলিয়া শেষ অধ্যায়টি পড়িয়া শোনাইতেছেন। ঠাকুর কাশীপুর উদ্যানে অবস্থিতি করিতেছেন। শ্রীম পড়িতেছেন, ঠাকুর বলিতেছেন, তাদের মধ্যে অর্থাৎ বিভিন্ন অবতারদের এই রূপটিও দেখিতেছি। ভগবান এ শরীরেও অবতীর্ণ হয়েছেন। এই রূপটি মানে তার নিজের শরীর। তিনি যে অবতার, এ বিষয়ে এটি একেবারে স্পষ্ট উক্তি, এতে আর কোনো সন্দেহ নেই। আরও কতকগুলি লোকের চৈতন্যের জন্য জ্ঞান নেত্র উন্মিলন করবার তার বড়ই স্বাদ ছিল, কিন্তু জগদম্বার ইচ্ছা ফিরে যান। ভগবানের শ্রেষ্ঠ দান মোক্ষ, পাছে করুণায় যাকে তাকে এই দিয়ে দেন ঠাকুর, তাই তাকে ডেকে নিয়ে যাচ্ছেন। দেখুন, ঠাকুর নিজেই বলছেন, এ শরীরটা আর কিছুদিন এখানে থাকলে
আরও গোটা কতক লোকের চৈতন্য হতো। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 161তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। সাউথ উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।